কালী পুজোর আগের দিন বাবা বাড়ির পিছন থেকে এই এতখানি মাটি তুলে আনে, আর মা তো সেসব থেকে কী করবে ভেবে না ভেবে ফটাফট প্রদীপ বানাতে শুরু করে দেয়। কারণ ভূত চতুর্দশীর দিনে নাকি 14 প্রদীপ জ্বালাতে হয় সন্ধেবেলা। এইসব করতে করতে সন্ধে নেমে আসে, আর তারপরে আমি ছাদে গিয়ে দেখি সকলে বাড়িতে টুনি বাল্ব জ্বালিয়েছে, কেউ প্রদীপ জ্বালায়নি। তাই আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সলতেগুলো ভালো করে সর্ষের তেলে ডুবিয়ে নিয়ে প্রদীপগুলো একদম রেডি করতে শুরু করলাম। কারণ ভূত চতুর্দশীর দিনে নাকি দুয়ারে দুয়ারে প্রদীপ দিতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে। তো আমি চটাচট থালাতে সব সাজিয়ে নিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দুয়ারে দুয়ারে দিতে চলে গেলাম, আর বলতে লাগলাম, এখানে রইল ঘিয়ের বাতি, পালালো সব ভূত প্রেতী। যাই হোক, তোমরা কারা কারা ভূত চতুর্দশীর দিনে 14 শাক আর 14 প্রদীপ জ্বালিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো, আমি কিন্তু শুধুমাত্র আমার বাড়িতে 14 প্রদীপ দিই না, আমি আমাদের পাড়ার এখানে শীতলা মন্দির, অন্নপূর্ণা মন্দির আর ফলহারিণীর কালী মায়ের বেদির ওখানেও প্রদীপ দিতে যাই প্রত্যেক বছর। মায়ের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে।